নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তৃণমূল আর তোলাবাজি একে অপরের সমর্থক শব্দে পরিণত হয়েছে। এ কথা বলছি কারণ আবাস যোজনায় আবেদন করার পর অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা থেকে কাটমানি তুলতে গ্রাহকদের দরজায় কড়া নাড়ছেন তৃণমূলের নেতারা। বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মিলছে হুমকি। এ হলো জুলুমবাজি চালিয়ে খবরের শিরোনামে মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা। সন্ধে নামতেই যেন আতঙ্ক গ্রাস করছে সুতি 2 ব্লকের জগতাই এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসরত পরিবারগুলিকে, বিশেষত যারা আবাস যোজনার টাকা পেয়েছেন। উপভোক্তাদের বাড়ি গিয়ে হুমকি ধমকি দিয়ে বাংলায় আবাস যোজনার কাটমানির টাকা তোলায় কার্যত ব্যস্ত তৃণমূল কর্মীরা। কি অভিযোগ করছেন উপভোক্তারা, শুনবো। দরজা খুলো, আমি দরজা খুললাম তো বলছে তোমার ঘরে টাকা ঢুকেছে। তা বলে হ্যাঁ ঢুকেছে। তো বলছে যে কালকে সকালবেলায় 20,000 টাকা লাগবে। তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দিব, আমি টাকা দিতে পারবো না, আমি প্রধান সাহেবকে জানবো। তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে, কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি, প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠাইনি। তো তুমি কালকার কথা অঞ্চলে এসে তুমি আমার সাথে কথা বলো। ওই সব পাশেকার বাড়ির লোকরা। কি নাম ওদের? একটার নাম গুচা ঘোষ, একটার নাম গয়া ঘোষ, আর একটার নাম মেঘু ঘোষ, আর একটা হচ্ছে সুজিত। এরা কোন দল করে? ওরা তৃণমূল। কত টাকা চাইছিল? 20,000 টাকা। টাকা দিতে না চাইলে কি বলছে ওরা? না বলছে আমাদেরকে দিতে হবে, অন্যদেরকে না দিতে গেলে কিন্তু আবার ডবল টাকা লাগবে। ফোন করে গালাগালি দিচ্ছে, আমার স্বামীকে হুমকি দিচ্ছে যে আইটু তোর হচ্ছে মানিক হলদার, তৃণমূলের লোক। তো কিসের জন্য গালাগালি দিচ্ছে? কিসের জন্য গালাগালি দিচ্ছে? টাকা পয়সা নেবে। কিসের টাকা? ঘরের টাকা। আচ্ছা, কত টাকা চাইছে? এখন কত টাকা চাইছে এটা বলেনি, কিন্তু এখন কত কি নিবে না নিবে বলতে পারছি না, কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তোর হচ্ছে। টাকা না দিতে চাইলে কি বলছে? মুখের ভাষা করে গালাগালি দিচ্ছে। 20,000 30,000 টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল কর্মীরা, জানালেন আরো একজন। 5 জনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে। তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে। টাকা তোলেনি? তা আমি বলছি যে না আমি টাকা তুলিনি। কেন? তা আমি বলছি যে কি তুলিনি? তো বলছে যে কি কেউ কি এসেছিলো? তা আমি বলছি যে হ্যাঁ এসেছিলো, তো আমরা ওকে টাকা দিইনি, 20,000 টাকা চেয়েছে। তো বলছে যে কি 25,000 টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিবা। কে বলেছে এটা? ওরাই, ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না। সুরাজ সিং। আর কে? আর ওই ঘোষের যে ছিল ওই গোচা সিংহ, না গোচা ঘোষ, আর সুজিত সিংহ, না সুজিত ঘোষ। কোন দল করে? ওরা করে ওই যে তৃণমূল। আর কি বলছে? দিয়ে বলে যে 25,000 টাকা দিবা, কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দিবা, আর কাউকে দিবা না। ওরা কি যদি টাকা তুলে যদিও 20,000 টাকা দাও তো আমরাকেও 25,000 টাকা দিতেই হবে, সেই বলেছে। কিসের টাকা চাইছে আপনার? ঘরে ধরুন যে কি ঘর ঢুকেছে বলেই। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি রতিফুর রহমান, শুনবো। এই বাংলা আবাস যোজনার নিয়ে দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, তারপরেও নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র বাংলার মানুষের পাশে থেকে সেই বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। এখানে আমাদের ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন সর্বত্রই নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন যে আমাদের সঠিক বেনিফিশিয়ারি যাতে টাকাগুলো পায়, তাদের অ্যাকাউন্টে তারা বাড়িজারি করতে পারে। এই বিষয়ে যেটা বললেন, যদি এরকম কেউ থাকে তাহলে বেশি বেশি অভিযোগ করবে। নিশ্চয়ই আমাদের প্রশাসন আছে, আমাদের সরকার আছে, মানুষের পাশে সর্বদাই মাটি মানুষের সরকারি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার সৈনিক হিসাবে আমরা আছি। নিশ্চয়ই এলাকায় যদি এরকম কোনো আওয়াজ উঠে থাকে, এরকম কমপ্লেন হয়ে থাকে, নিশ্চয়ই সেটাও আমাদের প্রশাসনিকভাবে এবং আমাদের সরকারিভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাকশন যা নেওয়ার নিশ্চয়ই প্রশাসন নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দিন কয়েক আগে বাংলা আবাস যোজনার ঘরের টাকা চাইতে গিয়ে তৃণমূল বুথ সভাপতির ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়, যা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। তারপরেও শিক্ষা হয়নি তৃণমূল নেতা থেকে বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের।
তামিমনগরের পর সুতির জগতাই এক গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে হুমকি ধমকি দিয়ে চলছে বাংলা আবাস যোজনার ঘরের কাটমানি তোলার কাজ। গণেশ সাহা, স্বপ্নাবিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।